মরণময় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণময় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণময় ডাক দিয়েছে যেতে হবে ভাই। পরকালে দেখা হবে এখন চলে যাই, মরণময় ডাক দিয়েছে যেতে হবে ভাই। যে ডাকের সাড়া আমায় দিতেই হবে, থাকিতে পারিব না আর মিছে এইভাবে। যে ডাকের সাড়া আমায় দিতেই হবে, থাকিতে পারিব না আর মিছে এইভাবে। ভাবিনি অসময়ে ডাকিবে আমায়, করিনি ঈমান আমল কি হবে উপায়। যে ডাকের সাড়া আমায় দিতে হবে, থাকিতে পারিব না আর মিছে এইভাবে। ভাবিনি অসময়ে ডাকিবে আমায়, করিনি ঈমান আমল কি হবে উপায়। তওবা করার সময়টাও এখন আমার নাই, মরণময় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণময় ডাক দিয়েছে যেতে হবে ভাই। পাড়া পড়শ ভাই বোনার ঘরের সুন্দর বিবি, কিছুদিন পর ভুলে যাবে আপন যতই ভাবি। রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে যাবে লুট করে, আমি পাপী থাকিব পড়ে অন্ধকার কবরে। পাড়া পড়শ ভাই বোনার ঘরের সুন্দর নারী, কিছুদিন পর ভুলে যাবে আপন যতই ভাবি। রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে যাবে লুট করে, আমি পাপী থাকিব পড়ে অন্ধকার কবরে। এই দুনিয়া কারো জন্য চিরস্থায়ী নয়, মরণময় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণময় ডাক দিয়েছে যেতে হবে ভাই। পরকালে দেখা হবে এখন চলে যাই, মরণময় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণময় ডাক দিয়েছে। তো 5-10 মিনিটের কাজে ছেলে লিপ্ত না হয়, মগ্ন না হয়, ছেলের প্রতি এতটাই আপনার মনোক্ষণ হলো, মিজাজ এতটাই আপনার আলাদা হলো, যা আপনার মিজাজটা ভালো ছিল তার চেয়ে দ্বিগুণ খারাপ হলো। কেন? 10 মিনিটের জায়গাতে আপনি আপনার ছেলেকে এই কাজের জন্য বলছেন, আপনার মন বিরক্ত হয়ে গেল, ছেলেটাকে আপনি পেলেন না, মনটা বিরক্ত হলো। এখন কথা যেটা আপনারা বুঝাতে চাইছি, 10 মিনিটের জায়গাতে ছেলেকে যদি না পায় আপনার মিজাজ আলাদা হয়ে যায়, আল্লাহ তাআলা আমাকে আপনাকে কাউকে 40, কাউকে 50, কাউকে 60, কাউকে 70, কাউকে 80 এই করে করে আল্লাহ তাআলা আমাদের আয় দিয়েছেন। যেমন আপনাকে একটা কথা বুঝাবার জন্য বলছি। আচ্ছা, অন্যান্য নবীর উম্মতেরা এরা বেঁচেছে, তার কওমেরা বেঁচেছে তো 500 বছর, কেউ 150 বছর, কেউ 200 বছর, নবীরা কেউ 1000 বছর, কেউ 500 বছর, এই করে করে বেঁচেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আমার উম্মতেরা বাঁচবে কতদিন? 60 ইলা 70, 60 থেকে 70 বছর বাঁচবে, এর বেশি না। তাই আল্লাহ বলছেন যে 60-70 বছরের জিন্দেগিতে 10 মিনিটের কাজে তোমার ছেলে মগ্ন না হয়,
কাজে যদি না করায় আপনার মন বিরক্ত হয়ে গেল, তাহলে আমি আল্লাহ 60-70 বছর সময় দিয়ে যদি তোমরা আমার ইবাদতে থাকতে না হও, আল্লাহর কথাকে রাসূলের কথাকে মেনে না দাও, আর না মেনে যদি কবরে যাও, তো আমার মিজাজটা কতটা বিরক্ত হয়। এটা আপনারা বুঝার জন্য বলছি কতটা আল্লাহর মিজাজটা বিরক্ত হয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াত জানালেন, কুল হে নবী তুমি বলে দাও যে যদি তারা আমাকে ভালোবাসতে চাই, আমাকে যদি তারা পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন তোমার অনুসরণ করে। আর যখনই তোমার অনুসরণ করবে, আল্লাহ তাআলা কোরআনে জানালেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। তাহলে আপনি কি বুঝতে পারলেন বলেন তো? যদি আল্লাহকে পেতে চাই, তাহলে নবীর অনুসরণ করে দিতে হবে। আর যখনই নবীর অনুসরণ আমার আপনার দ্বারা দিয়ে হবে, তখনই আল্লাহ আমাদের ভালোবাসবেন। শুধু তাই নয়, আল্লাহ কোরআনের সেই আয়াতে জবাব দিয়েছেন, ওয়া ইয়াগফির লাকুম, আল্লাহ জীবনের আমাদের জানা অজানা সাগীরা কাবীরা ছোট বড় ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করবেন। তাহলে এখানে স্পষ্ট প্রমাণ হলো আল্লাহকে পেতে গেলে নবীর অনুসরণ করতে হবে। ইতিহাসের পাতায় পাওয়া যায় নবীর অনুকরণ অনুসরণ নবীর ইতাআতের মাধ্যমে রয়েছে আল্লাহর জান্নাত। তাহলে নবীর অনুসরণ করতে গেলে আমি ইনশাআল্লাহ আল্লাহকে পেয়ে যাব, তখনই আল্লাহ এবং বান্দার একটা সম্পর্ক গড়ে উঠবে। তাহলে তো আমি পাপী গুনাহগার, আমার দ্বারা কি অনুসরণ হচ্ছে না। যারা জান্নাতি এরা এতটাই সংযত হয়ে চলেছে, এতটাই তাদের একটা ভালোবাসা ছিল, কিন্তু আমাদের কেন নেই, এটা আমি বুঝাবার জন্য বলছি। বন্ধুগণ, বলতে অবাক লাগে, কালকে একটা খুব যেন মুসলমানের জন্য দুর্যোগ নিকৃষ্ট দিন একটা গুজরেছে সারা বিশ্বে। যে ভ্যালেন্টাইন ডে, এই যে দিনটা ভালোবাসা দিবস, প্রেম প্রীতির দিবসের কত দিনটা গেল, আপনাকে বলছি যে যেটা ঈসাইরা খ্রিস্টানরা যেটাকে তারা এতটাই তুলে পড়ে লেগে এরা একে অপর একটা মহব্বত ভালোবাসা জড়িয়ে দেয়, তারা রাখে, মুসলমানের বেটা বেটিরাও তারা এই দিনটা আনন্দ উল্লাস শুরু করে দিয়েছে। ভাইজান, তাহলে আমার ভালোবাসাটা এটা দুনিয়া, যেটা আল্লাহ সাপোর্ট করেনি, যেটা আল্লাহ ভালোবাসেনি, যেটা একবার শরীয়ত অন্যায়, সে কাজটা মুসলমানের বেটা বেটিরা করে চলেছে। তাহলে আপনি কোন জায়গাতে আছেন? মুসলমান ঈমান হারানোই তো আর তারা। ভাইজান, বলতে অবাক লাগে, চুপচাপ বসে থাকুন। আপনাকে আরেকটা কথা বলে দিই, ভারতবর্ষের মাটিতে রাম মন্দির উদ্বোধন হলো 22শে জানুয়ারি। রাম মন্দির উদ্বোধন হলো 22শে জানুয়ারি, তাতে 22 তারিখের রাত্রিতে জালসা করে বাড়ি আসছি। পশ্চিমবঙ্গের কোন জায়গায়, আপনার বিহার বলুন, এই সারা ভারতবর্ষে একটা অমুসলিম ভাইয়েরা একটা খুশি বানিয়েছে। যেমন করে 25শে ডিসেম্বর মানাই কারা, না তো মুসলমানেরা। নতুন বর্ষকে মানাই কারা, না তো মুসলমানেরা। এই ভ্যালেন্টাইন ডে মানাই কারা, না তো মুসলমানের বেটা এবং বেটিরা প্রেম দিবসকে তারা বেছে নিয়েছে। নাউজুবিল্লাহ। আর রাম মন্দির উদ্বোধন হলো, এই রাম মন্দির উদ্বোধনে রাত্রি 12টার পরে যেমন নতুন বর্ষকে মানুষেরা মানায়, তেমনি অমুসলিম ভাইয়েরা ব্যক্তিগতভাবে তারা সেই দিন আনন্দ উল্লাসে পিকনিক খাচ্ছে। এ খাসি মাংস, এ পোল্ট্রি, কে মুরগা দিয়ে তারা আনন্দ আছে। তাদেরকে যদি জিজ্ঞেস করা যাচ্ছে যে রাত্রি 12টার পরে এটা কোন দিবসকে পালন করো, নতুন তো বর্ষ নয়, গুজরে গিয়েছে, তারপর কেন এরকমটা, তারা জবাব দেই যে মোল্লাজি, আমাদের আনন্দ উল্লাসের একটি মাত্র কারণ হলো সারা ভারতবর্ষে যে রাম মন্দির উদ্বোধন হলো, এইরকমটা ভারতবর্ষে কোনোদিন হয়নি। আমাদের ইবাদতগাহ একটা তৈরি হলো, তার জন্য আমরা হাসি খুশি কাশি খুশি মানাচ্ছি যে আমাদের ইবাদতগাহ আমাদের একটা তৈরি হলো ভারতবর্ষের মাটিতে।
তার জন্য একটা আনন্দে রাত্রি 2টার সময় খাবার খাচ্ছি। আমি আপনাকে বলছি, ফেসবুকের মাধ্যমে দেখেছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখেছে, দেখার পরে তারা রাম মন্দিরকে উদ্বোধনের জন্য তারা খুশি মানিয়েছে। পাশে আপনার মসজিদের বিকল্পে জালসা, যদি বলি যে মসজিদের জন্য 500 টাকা দাও, তো তখন আপনার মাথাটা ব্যথা হয়ে যায়। তাহলে এখানে ভালোবাসা আপনার আছে? আল্লাহর ঘরের প্রতি আপনার মহব্বত আছে? নেই। কেন নেই? যে তারা কোনখানে দিল্লির মাটিতে তারা বিমান দিয়ে রাখেনি যে কোনটা বাবরি মসজিদের জায়গা আর কোন জায়গাতে বাবরি মসজিদের অংশে রাম মন্দির বানানো হয়েছে। অনেক অমুসলিম ভাইরাও জায়গাটার কথা তথ্য দিতে পারবে না, তারপর তারা এইভাবে আনন্দ করে যায়। তাহলে আমি পাশে মসজিদ যেখানে ইবাদতগার জন্য যদি 500 টাকা ভিক্ষা ঝুলি ধরা যায়, তাহলে আপনার মাথা ব্যথা কেন? তাহলে জেনে নিতে হবে এই মহব্বত ভালোবাসা আপনার নেই, ইমানের জজবা শক্তি নেই, তার জন্য আল্লাহ এবং বান্দার সম্পর্ক নেই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে শুনো, যদি আমাকে তারা পেতে চাই তো ফাত্তাবিউ, তোমার জন্য অনুসরণ করে, এবং যখন তোমার অনুসরণ করবে ইহবুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ, এত বড় খবর আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। একটু ধৈর্য ধরুন, আমি কি বলতে যাচ্ছি ভাইজান। এই তো আমরা মুসলিম সমাজ, একটা আপনাকে কথা বলি। আল্লাহ রাসূলের কাছে একজন ব্যক্তি আসলেন, আসার পর নবীজি বলেছেন, আল্লাহ পাকের রাসূল, আচ্ছা বলেন তো কিয়ামত কখন হবে, কোন দিন কিয়ামত হবে? নবীজিকে একটা প্রশ্ন করলো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণিত, তখন আল্লাহ পাকের রাসূল বলেছেন, ব্যক্তি তুমি কান খুলে শোনো, কিয়ামত কখন হবে, কোন দিনে কিয়ামত হবে, কোন দিন সংঘটিত হবে, এটা তুমি প্রশ্ন করেছো, ঠিক আছে। আর একটা কথা মাথায় উঠাও, যেদিন ইসরাফিল বাঁশিতে একটা আর 2টা ফুঁক মারবে, 3টা ফুঁক মারবে না। ইসরাফিল যেদিন বাঁশিতে ফুঁক মারবে 1, তারপরে দ্বিতীয় আর 2, তাহলে যেদিন ইসরাফিল বাঁশিতে ফুঁক মারবে, মানুষেরা যারা মরে আছে সবাই যেন কিয়ামতের দিন তারা কিয়ামতের মাঠের জন্য তারা দৌড় ছুটাছুটি করবে। এখন আপনাকে যেটা বোঝাই, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, ইয়াওমা নাহশুরুহুম জামিআ, প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এক জায়গায় জমায়েত করবেন। এখন আপনাকে বোঝাই, এর এই দুনিয়ার মানুষেরা, এর এই গ্রামের মানুষেরা একটু কান খুলে শুনেন। আপনাকে বোঝাতে চাইছি যে দুনিয়াতে মানুষেরা কেউ বাঁচতে আসেনি, সবাইকে চলে যেতে হবে। আল্লাহ পাকের রাসূল তখন চোখটাকে লাল করে বললেন যে কিয়ামত কখন হবে, এটা বারবার তোমার মুখ দিয়ে শুনতে পাওয়া যায়। আর তুমি একটুখানি আমাকে বলে দাও যে যে মহাপ্রলয়ের দিন, মহা সংকটের দিন, মহা বিচারের দিন, যে জায়গাটাতে 50,000 বছরের একটা দিন হবে, যে জায়গাটা 50,000 বছরের একটা রাত হবে, আর এই 50,000 বছরের দিনে, একটা কঠিন দিনে, ওই কিয়ামতের দিনের জন্য তুমি কি জোগাড় করেছো? তুমি এমন একটা দিন, যে দিনে মানুষের জীবনের টোটাল হিসাবটাকে টানা হবে। যেমন মা, যদি কোনো ছেলেটা আপনার দিল্লি যায়, ছেলে পাটনা যায়, ছেলে যদি আপনার বেঙ্গালোর যায়, কোনো আর জায়গা যায়, তাহলে মা সুন্দর করে বাড়িতে আপনার শুকনো খাবার রুটি বেঁধে দেয়, ছেলেকে মুড়ি বেঁধে দেয়, তরকারি বেঁধে দেয়, মাছ মাংস বেঁধে দেয়। ছেলেরে যখন খিদা পাবে, তুমি কাটিহার জংশনে তুমি একটা জায়গাতে বসে তুমি খাবারটা খাবে। তাহলে কত দিনের সফর? 3 দিনের সফর। এই 3 দিনের সফরে দিল্লি যাবেন, কাটিহার থেকে 3 দিনের সফর আছে। ওই 3 দিনের সফরে মা সুন্দর করে খাবারগুলোকে বেঁধে দেয়। যদি ট্রেনে খিদে লাগে বাবা, তাহলে ট্রেনে খাবি, আর যদি তোমার স্টেশনে খিদে লেগে যায় তাহলে স্টেশনে খাবে। তাহলে 3 দিনের আপনার রাস্তার জন্য মা সুন্দর করে খাবারগুলোকে বেঁধে দেয়। তাহলে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন, এর দুনিয়ার মানুষ কান খোলা শোনো, তুমি যে বারবার আমাকে কিয়ামতের কথা বলো, তাহলে 3 দিনের খাবারের জন্য যদি মা সফরের জন্য বেঁধে দেয়, তাহলে যে জায়গাটাতে 50,000 বছরের দিনে মানুষ
মানুষদেরকে দাঁড়িয়ে থাকতে হবে, তারপর কে জান্নাত যাবে কে জাহান্নাম যাবে। তবে একটুখানি আমাকে শোনাও, সেই মহাপ্রলয়ের জন্য তুমি কি জোগাড় করেছো? আল্লাহু আকবার। 3 দিনের সফরে মা ব্যবস্থা করে দেয়, তুমি কি ব্যবস্থা করেছো? যে বারবার বলছে কিয়ামত কখন হবে। এই মানুষেরা আপনাদের বিরক্ত লাগছে নাকি? অসুবিধা হচ্ছে কি? বুঝতে অসুবিধা হচ্ছে কি? একটু হাম করবেন। এই কথাটা যেমনই বলা, ভালো করে শুনবেন কথাটা। আল্লাহ পাক রাসূল, আমি বেশি কিছু আমল করতে পারি না। কেন আমল করতে পারি না? আল্লাহ আমাকে ধন দেয়নি যে আমি বাৎসরিক হিসাব করে মালের যাকাত বের করব। 1 2 আল্লাহ পাক রাসূল যাদেরকে আল্লাহ ধন দিয়েছে, মাল দিয়েছে, ওই মালকে বাৎসরিক হিসাব করে আমি কি করব? যাকাত বের করে দিব। 2 নম্বর আল্লাহ পাক রাসূল যদি আল্লাহ আমাকে ধন দিত, তাহলে আমি হজ্জের তরে গিয়ে একবার আল্লাহর ঘরটা দেখে আসতাম। আল্লাহ পাক রাসূল যদি আমাকে ধন দিত, আর এই অমৃতলা গ্রামের যে মসজিদের জালসা হয়, অনেক দূর দূরান্ত থেকে আলেমদেরকে ডাকানো হয়েছে, আমি আমার পকেট থেকে 500 টাকা দিব, 1000 টাকা দিব, কিন্তু এটাও আমার শক্তি নাই। আল্লাহ পাক রাসূল যে আমি যে বেশি বেশি নফল সুন্নাত আমি আদায় করেছি, এটাও আমার দ্বারা হয় নাই। আল্লাহ পাক রাসূল আমি যে বেশি বেশি নফল রোজাকে রেখেছি, এটাও আমার দ্বারা হয় নাই। তবে আমি কি করেছি? আল্লাহ পাক রাসূল যখনই মসজিদে আযান হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মানুষেরা দুনিয়ার কাজকে ছেড়ে দাও, আর দুনিয়ার কাজকে ছেড়ে তুমি আল্লাহর ডাকে সাড়া দাও। যখন মানুষেরা দুনিয়ার কাজকে ছেড়ে দিয়ে 10 মিনিটের সময় যদি আল্লাহকে সময় দেয়, 15 মিনিট আপনার, 10 মিনিট আপনার জামাতে আপনার নামাজ আদায় করতে লাগে, তাহলে নবীজি বলছেন, ওই ব্যক্তি বলছেন আল্লাহ পাক রাসূল যখনই মসজিদে আযান হয়, তখনই আমি আর বাড়িতে বসে থাকতে পারি না। ফজরের আযান হয়, তখন আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন কানে আওয়াজ ভেসে এলো, তখন ঠান্ডা রাত্রি হতে গেল, আমি আর বাড়িতে বসে থাকতে পারি না। আল্লাহ পাক রাসূল তো যেমন আপনার যেন বিনবাসী সাপের সামনে বাজাতে গেলে বিনবাসী আওয়াজ শুনে সাপ যেমন গাটাকে হিলায় দুলায়, যেমন মাথাটাকে নাড়ায়, তেমনি যখন মসজিদে আল্লাহর ডাক হয়, আমি বুঝতে পারলাম এখন আল্লাহর বিনবাসী বেজে গিয়েছে, আমি আর ঘরে থাকতে পারি না। নিজের বিবিটাকে ছেড়ে দিলাম, নিজের আরামের লাহাবটাকে ছেড়ে দিলাম, সুন্দর করে উযু বানিয়ে আমি মসজিদে চলে গেলাম। আল্লাহ পাক রাসূল আমার দ্বারা দিয়ে নফল ইবাদত না হতে গেলেও, নফল রোজা না রাখতে পারলেও, আমি ঠিক মতো নামাজটা 5 ওয়াক্তের আদায় করেছি। আর দ্বিতীয় নম্বর কথা, আল্লাহ পাক রাসূল আমি জানে প্রাণে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি, মহব্বত করি, এতটুকুই আমার আমল আছে, এর বেশি আমার আমল নাই। বাস এতটুকু কাজ করি। ভালো করে শুনবেন। তখন নবীজি এই কথাটার জবাব কি দিচ্ছেন? ওগো ব্যক্তি, কান খুলে শোনো, যদি তোমার সত্যি ভালোবাসাটা রাসূলের প্রতি হয়ে থাকে, যদি তোমার সত্যি ভালোবাসাটা আল্লাহর প্রতি হয়ে থাকে, যদি তোমার মহব্বতটা দিলে অন্তরে যদি সত্যি হয়ে থাকে, আর তোমার মহব্বতের সৃষ্টিটা যদি সত্যি তোমার অন্তরে পয়দা হয়ে যায়, আল্লাহ পাক রাসূল জবাব দিলেন, কিয়ামতের দিন তোমার এতটা যদি ভালোবাসা থাকে, তো কিয়ামতের দিন তার সঙ্গেই তুমি থাকবে, এত কোনো সন্দেহ নাই। এত জোরে আওয়াজ বলুন সুবহানাল্লাহ। তাহলে এই রকমের যদি ভালোবাসা আমার আপনার থাকে, তাহলে নবীর পাশে আমার জায়গা হবে। কথা বুঝতে পারলে? হ্যাঁ না বলুন, এটা মাথা কানে না? হ্যাঁ, এটা বুঝাতে চাইছি যে এই রকমের ভালোবাসা যদি সত্যি আমার আপনার থেকে থাকে, নবী যেমন জবাব দিলেন যে এইরকম অন্তরঙ্গ ভালোবাসা তোমার যদি থাকে, কিয়ামতের তুমি তার সঙ্গেই থাকবে। আবার জোরে বলেন সুবহানাল্লাহ।